বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের এনকাউন্টারে মৃত্যু। আর এই নিয়ে মাটিগাড়ায় আপনাদের হয়তো মনে আছে 2023 সালে 21শে আগস্ট যে নৃশংস ঘটনা ঘটেছিল, এক ছাত্রীকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় জঙ্গলের মধ্যে এক পরিত্যক্ত ঘর থেকে, এবং পরে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে পরের দিনই ভোর রাতে লেনিন কলোনির বাড়ি থেকে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করা হয়। এরপরে 2024-এর 7ই সেপ্টেম্বর দার্জিলিংয়ের মাটিগাড়ায় ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে মৃত্যুদণ্ড দেয় শিলিগুড়ির মহকুমা আদালত। আর সেই ঘটনায় ওই মৃত কিশোরীর পরিবার তাদের কি বক্তব্য শোনাবো। আমি কানতে কানতে আসি, আমার মেয়ের কোনো ন্যায় হয় নাই। লোয়ার কোর্টে ফাঁসির ব্যবস্থা হইলেও হাইকোর্ট সুপ্রিম কোর্টের আমার ওই ফাঁসির ব্যবস্থা হইল না। সেই জন্য আমি আজ পর্যন্ত আমি এইটাই আশাতে আছি যে আমার মেয়েরও আর ফাঁসির সাজা হোক, ওই 21-এ ফাঁসির সাজা হোক, এইটাই আমি মনে করি। ওই মা ভাগ্যশালী, আমি এইটাই বলতে চাই, ভাগ্যশালী। ওনার মেয়ে মারা গেছে কিন্তু ন্যায় পাইল, 21 সাথে সাথে সাজা পাইল, এনকাউন্টার হইতো। আমার কেসেও মাটিগাড়ার থানার পুলিশ এরকম করতো, আমাকে তখন শান্তি হইতো আমার মনে। হ্যাঁ, আমার মেয়েকে এরকম ধর্ষণ করছে, ওর পরে ও আজকাল নাই, ওরও জীবন হারাইতে হয়েছে, আমি এরকম ভাবতাম। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশে এনকাউন্টারে মৃত্যু। গতকাল রাত 1:15টার সময় ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, এবং সেই সময় পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। এরপর পুলিশের তরফে পাল্টা গুলি চালানো হয় এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, বারুইপুর মহকুমা হাসপাতালে মৃত প্রভাস মণ্ডলের জুডিশিয়াল এনকোয়েস্ট সম্পন্ন হয়েছে। তার দেহ নিয়ে আসা হচ্ছে কাটাপুকুর পুলিশ মর্গে। কামদুনিতে যে অপরাধ হয়েছে, কি তৃণমূলের কি ভূমিকা ছিল? অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না। যারা খুন করেছে, যারা গণধর্ষণ করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বার করা হয়। আর কেউ এই ধরনের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, যে বলেন যে বিহারের যে একটা চালু হয়েছিল এখানে, এই ঘটনার বলি অনেকেই হয়েছে। নির্বাচনের পরেও আমরা 3 জন আমাদের কর্মীকে হারিয়েছি, তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনো কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো, এবং চাইলে তখন পরিস্থিতি অন্যরকম হতে করে দেওয়া যেতে পারে, সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা কোনো সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে। এনকাউন্টার তো কোনো আইনগত পদ্ধতি নয়। কেউ যদি অভিযুক্ত হয়, কেউ যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক, আদালত তাকে বিচার করে ফাঁসি দিক। পুলিশ এই সামারি জাস্টিস যে করছে, সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য। উত্তরপ্রদেশে তো এটা যোগী আদিত্যনাথ তার স্টাইল করে নিয়েছে, আসামেও হচ্ছিল কিছুদিন ধরে, এখন পশ্চিমবাংলায় চলে এলো। এইটাই দুর্ভাগ্যজনক। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে, আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না,
আপনাদের কেউ সাহায্য করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আপনাকে বলে দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।